কাছে আবার এলাম আপনাদের জ্ঞাতার্থে কিছু খবর দেওয়ার জন্য। আমি প্রথমেই সবাইকে নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। প্রবীণদের এবং নবীনদের আমার অনেক অনেক শুভকামনা এবং শুভ নন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি জানি এই 2 মাসে বাংলার যা চেহারা হয়েছে, বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি, মহিলাদের নিরাপত্তা, গুন্ডা দমন আইনের নামে এবং বিশেষ করে প্রতিবাদীদের, যারা যেখানে প্রতিবাদ করছেন তাদের উপরে অসংখ্য অত্যাচার, অনাচার, কথায় কথায় গ্রেপ্তার, ভয় দেখানো, এগুলো চলছে। এবং বিজেপির নিজস্ব সংগঠন নেই বলে তারা কিছু বেঈমানকে বেছে নিয়েছে, যারা কোনোদিনই বিজেপির বিরোধিতা করবে না, আর করলেও সেটা লোক দেখানো। এরা মানুষের কথা বলবে না, কর্মীদের কথা বলবে না, এটা আমরা বলবো। মনে রাখবেন, আমাদের সবকিছু কেড়ে নিলেও আমাদের হৃদয় জুড়ে মানুষ আর মানুষ, কর্মী আর কর্মী। আজও আমি হাওড়ার মিটিং করেছি, গতকালও বেহালার করেছি, পরশুদিনও গার্ডেন রিচ পোর্টে খিদিরপুরের করেছি, এরপর পরও আছে, তার আগেও করেছি। আমি এটা করে যাব। আমাদের অনেকে জেলেও আছেন, কয়েকশো কর্মী জেলে আছে, সংখ্যাটা কয়েক হাজারও হতে পারে। আমি মনে করি যারা জেলের লড়াই চালাচ্ছেন, জেলে গেছেন, তাদের আমি কুর্নিশ জানাই। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম, তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি। এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খন্ডি। তাদের দোলা খেতে দিন। আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে। যখন আমাদের সরকারও ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলে ছিলাম, সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামাইনি। আজও বলি, আমরা যখন ক্ষমতায় ছিলাম, কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছিলেন। তা সত্ত্বেও আমরা কিন্তু প্রায় 105টা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছিলাম। আজকে দেখতে হচ্ছে আমি নানা রকম মিউটিনি, কিন্তু আজকে কোনো মানুষ ডিজিটালে একটা কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বললে। ইউটিউবারদের অ্যারেস্ট করা হচ্ছে। কেউ একটা কমেন্টস করলে ওদের বিরুদ্ধে একটি কথাও বলা যাবে না। 19 জন আনন্দমার্গীকে পুড়িয়ে হত্যা করার কথা কেউ ভুলে যাবেন না। বিধান ভিআইপিতে গুলি চালানো, শান্তিপুরে কৃষক আন্দোলনে গুলি চালানো, শিক্ষক বিমলা দেখে হাওড়ায় গুলি চেলে হত্যা করা, রঘুনন্দন তিওয়ারিকে বেহালায় হত্যা করা, কুচবিহারে রবীন বিমান হায়দারকে হত্যা করা। সিঙ্গুর নন্দীগ্রাম তো অনেক পরে এসছে। হাওড়ার আমতায় 11 জনের হাত কেটে দেওয়া, অনেক ঘটনা ঘটেছে। তারপরে আস্তে আস্তে যতীনদা থেকে শুরু করে, খিচিদা থেকে শুরু করে, বিনয় চৌধুরী থেকে শুরু করে, তারা যখন প্রতিবাদ করতে শুরু করলেন, তখন তাদের আন্দোলনটা, সিঙ্গুর নন্দীগ্রামে দেখেছেন আমাদের আন্দোলন কিভাবে আটকানো হয়েছে। ডবল ডেকার বাস দিয়ে পুরো লুম্পেন বাহিনী আজ যা করে বেড়াচ্ছে, সেদিনকে ওনারাও অ্যাসিড বাল্ব নিয়ে এসেছিলেন আমার মুখে ঢালবেন বলে। রাতের পর রাত আমাকে অপেক্ষা করতে হয়েছে শুধু নন্দীগ্রামে যাব বলে। সিঙ্গুর আমাকে ঢুকতে না দেওয়ার জন্য 144 ধারা করা হয়েছে। আর যখন করেছিলাম তখন আমরা খুব দুর্বল ছিলাম, কারণ 1997 সালে যখন আমি দলটা শুরু করি, তখন আমার সাথে মাত্র একজন এমপি ছিলেন। তখন গিয়ে আমরা দলটা শুরু করেছিলাম, কিন্তু 1998 সালের 1 জানুয়ারি আমরা সিম্বল পেয়েছিলাম, এবং মাত্র 1 মাস 22 দিনের মাথায় আমরা ইলেকশনে কন্টেস্ট করেছিলাম। কাউকে সিম্বলটাও চেনাতে পারিনি তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না এত। তা সত্ত্বেও মনে রাখবেন, মানুষের মন জয় করেছিলাম। এবং 1998 সালে আমরা 7টা এমপি পাই, পরে আর একজন হয়, 8 জন। 1999 সালে আরেকটা লোকসভার ইলেকশন হয়, ইতিহাস আমার মুখস্থ। তখনও কিন্তু মনে রাখবেন আমরা 9 জন এমপি পাই।
তারপর 2004-এ আমি মাত্র একা হয়ে গিয়েছিলাম। 2006-এ আমাদের মাত্র 30টা অ্যাসেম্বলিতে সিট ছিল, কিন্তু 2004-এ আমি একা হয়ে গিয়েও আমরা কিন্তু লড়াই থেকে পেছোইনি, লড়াই ছাড়িনি। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানি, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে। যারা আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন, মানুষের দেহ, মানুষের মানসিক শক্তি। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি? কেউ কখনো বয়স জিজ্ঞেস করে না। এটা কিছু লোকের দুঃস্বপ্ন আর দুর্যোগ আর দুর্ভোগ, যারা ভয় পায়। আর আপনারা তো জানেন আমার একান্তে বইতে অনেকদিন আগেই লেখা আছে যে আমরা জন্মেছিলাম হাসপাতালে নয় বাড়িতে। তাই আমাদের ডেট অফ বার্থ আমার দাদার সাথে ইভেন্ট সার্টিফিকেট অনুযায়ী 6 মাসের ডিফারেন্স আছে। তা আমরা বুঝতেই পারছেন এটা পিতামাতারা দিয়ে থাকে। তাতে যেমন লোকসানও আছে, তাতে লাভও আছে। সেটা হয়েছিল বলে আমি যাদবপুরে প্রথম দাঁড়াতে পেরেছিলাম, তার নাহলে তখন আমার দাঁড়ানোর বয়সও ছিল না। আমি কৃতজ্ঞ আমার পিতামাতার কাছে। এরকম অনেকেরই আছে, অটলজিও আমাকে একসময় বলেছিলেন, আরো অনেকে আছে, আমি তাদের নাম বলতে চাইছি না, আজকে তিনি মারা গেছেন বলে বলছি। কাজে আপনাদের আমি একটা কথা বলি, বয়স দেখিয়ে মানুষকে অসম্মান করার চেষ্টা করবেন না। আনফর্চুনেটলি অনেকে ছোট বয়সেও মারা যান। আমরা কেউ চাই না, আমরা চাই পুষ্প মতো, ফুলের মতো তারা বেঁচে থাকুক। আজকে যারা বলছেন তাদের কি গ্যারেন্টি, লাইফের কোনো গ্যারেন্টি আছে কি? মানুষ জন্মালে মরতে হবে একদিন না একদিন। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি, আমি ছিলাম, মানুষের ভালোবাসায় থাকবো এবং কর্মীদের ভালোবাসায় থাকবো, আর লড়বো, গড়বো, বাঁচবো। মানুষের পরিবারের জন্য লড়াই করব, কর্মীদের জন্য লড়াই করব। আর আমার যা কর্মীরা আছে এনাফ, এবং অনেক নতুন ছেলেমেয়েরাও জয়েন করছেন, আমি তাদের আহ্বান জানাবো। পুরনোরা যারা চলে গেছেন তারাও ফিরে আসুন। আর একটা কথা বলি, 21শে জুলাই আমরা অপেক্ষা করছিলাম। যারা বেঈমান, আমরা কবেই জানিয়েছি পুলিশকে, 14ই জুন সম্ভবত, আর কয়েকদিন আগে ডেকে আমাদের 2-3 দিন আগে সম্ভবত, যারা ছিল তারা থাকবে। এই মানসিক শক্তি তাদের দিন, তাদের ভুল বুঝবেন না। হয়তো কেউ কেউ প্রশ্ন করছেন এবার কে না, এটা ঠিক করেছিল 15 দিন আগেই, এটা মাথায় রাখবেন। যারা থাকার তারা থাকবে, যারা যাবার তারা যাবে। সুতরাং আমরা এটা লড়ে নেব। একজন তৃণমূল কংগ্রেসকে কেউ লাগেজ ব্যাগেজ প্যাকেজের ভয় দেখিয়ে নিলেও লক্ষ তৃণমূল কংগ্রেস তৈরি করব। এবং মনে রাখবেন, আমাদের সবকিছু কেড়ে নিল, মানুষ যেটা গ্রহণ করবে মানুষের হৃদয়ে, সেটাই দলের সিম্বল। আর সেটা আমি গলায় বেঁধে ঘুরে বেড়াবো। আমি দেখব নামও থাকবে না, নিশানাও থাকবে না, ভয় ইন ভরসা আউট কতদিন চলে, এই অত্যাচার কতদিন চলে। যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হয়েছে বারুইপুরে, তার মার একটা স্টেটমেন্ট আমি গতকাল দেখছিলাম। তিনি বলছিলেন এরপরে কি প্রতিবাদীরা প্রতিবাদ করবে না? তাহলে আমার মেয়ে খুন হওয়ার পরে যারা প্রতিবাদ করেছিল
তাদের আপনারা সব জেলে ধরে নিয়ে যাচ্ছেন। যারা দোষ করলো তাদের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে, বিচার হলো না। তাহলে কি প্রতিবাদীরা রাস্তায় নামবে না? ভয় পাবেন না মা, প্রতিবাদ তো হচ্ছে, প্রতিবাদ হবেও। আমরা সবাই আছি আপনাদের পরিবারের সাথে। আজ পর্যন্ত প্রায়, যেটা আমি ইউটিউবে দেখেছি, ডিজিটালে দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, সংবাদ মাধ্যম তো আজকাল খবর দেয় না, গদি মিডিয়া ন্যারেটিভ আর নেগেটিভ করেই চলছে। টিআরপি তো এখন আর নেই, মানুষ দেখে না, টিআরপির যুগটাই চলে গেছে। সুতরাং এখন বিজেপি চলছে টিআরপির বদলে। ওদের কথায় বিশ্বাস করে কোনো লাভ নেই। আমি আপনাদের বলেছি যখনই আমার কিছু জানানোর হবে আমি ফেসবুক লাইভে বলবো। এবং তাই আজকে 21শে জুলাইয়ের স্থান, জায়গা, সময় আবার আপনাদের একবার জানাচ্ছি। মাননীয় আদালতের রায়, এই সরকার আমাদের পারমিশন দেয়নি, মাননীয় আদালতের রায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন। সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। শহীদ পরিবারদেরও বলবো দয়া করে আসবেন। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে, আমি বলবো এটা না করতে। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। আর তারপরেও যদি মনে করেন এটাও করবেন, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা দিতে পারি, তার আয়োজনও আমরা করে রাখবো। দরকার হলে রিক্সায় দাঁড়িয়েও মিটিং হবে, ঠেলা গাড়িতে দাঁড়িয়েও মিটিং হবে, হকারদের ভ্যানে দাঁড়িয়েও মিটিং হবে। মিটিং আমরা যখন বলেছি করব এবং করব। এবং আগের দিন আমি নিজে গিয়ে জায়গা দেখতে যাব, এবং প্রতিবার আমি 20শে জুলাই সন্ধ্যেবেলায় দেখতে যাই, সেরকম দেখতে যাব। আশা করি পুলিশ সহযোগিতা করবেন। আর ওখানে যেন বিজেপির লুম্পেনরা বা বিজেপির সেটিং পার্টিরা কোনো রকম আমাদের শান্ত মিটিংকে অশান্ত করতে না পারে, এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, আগাম অনুরোধ করছি। তার কারণ আগের দিন আমরা দেখেছি আপনারা কি অসভ্যতামিটা করিয়েছেন বিজেপিকে দিয়ে, রাস্তা ব্যারিকেড করে। সত্য আমি বিশ্বাস করি, আমি ঈশ্বর আল্লাহ যত বলবেন, গুরুদ্বারা, গির্জা, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, রবীন্দ্র নজরুল, সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, আম্বেদকর, বিরসা মুন্ডা থেকে শুরু করে সবার প্রতি, বাংলার মাটির প্রতি, স্বাধীনতা আন্দোলনের প্রতি শ্রদ্ধার্ঘ আমাদের ছিল, আছে এবং থাকবে। তাই বলবো এটা আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি আজকে অপসংস্কৃতিতে যাতে পরিণত না হয়। অলরেডি 2 মাসে হয়ে গেছে, বাংলাটা চলে গেছে কিছু অসামাজিক লোকের হাতে, কিছু লুম্পেনদের হাতে। আপনারা ক্ষমতা এসছেন ভালো কথা, জোর করে, তো ভালো করে কাজ করুন না মানুষের জন্য। কনস্ট্রাকটিভ কোঅপারেশন তো আমরা করতেই পারি, কিন্তু মনে রাখবেন একতরফা আপনারা অত্যাচার করবেন, দুরাচার হিসেবে আবির্ভূত হবেন, দুর্যোধন দুঃশাসন হিসেবে আবির্ভূত হবেন, আর আমরা মুখটি বন্ধ করে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবো, এটা তো হয় না। প্রত্যেকটা এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। হয়তো অনেক মানুষ ভয়ে এখনো ভীত হয়ে আছেন, আপনাদের আরো কিছুটা সময় দিচ্ছেন, কিন্তু একদিন কিন্তু মানুষ মুখ খুলবে, সেদিনের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার শুভকামনা জানাই, আবার অভিনন্দন জানাই। আপনারা আমাকে সুযোগটা দিয়েছেন 2 কথা আপনাদের কাছে বলবার জন্য, অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার, সালাম, জোহার এবং দণ্ডবতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।